সমগ্র শিক্ষার কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। যে আপডেট উঠে এসেছে, সমগ্র শিক্ষার কর্মীরা কি রাজনীতির শিকার? বন্ধুগণ, এই বিষয়ে আমাদের আজকের প্রতিবেদন। এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমগ্র শিক্ষার সকল কর্মীদের জন্য, এবং এই প্রতিবেদন শোনা উচিত সমগ্র শিক্ষার সকল কর্মীদের জন্য। পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ সহ যে সকল কর্মীরা সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে কাজ করেন তাদের জন্য বড় আপডেট। আপনারা সকলে জানেন সমগ্র শিক্ষা অভিযান একটি প্রকল্প, এবং এই প্রকল্প জাতীয় শিক্ষানীতির খড়গে কোথাও না কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে, যেমনটা আপডেট রয়েছে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, সমগ্র শিক্ষা অভিযানের টাকা এখনও দেয়নি কেন্দ্র সরকার। রাজ্য সরকারের যে অভিযোগ যে 1000 কোটির বেশি টাকা মোদির সরকার, কেন্দ্রের সরকার সমগ্র শিক্ষা অভিযানের টাকা আটকে রেখেছেন, যার ফলে সমগ্র শিক্ষায় বাধার সৃষ্টি হচ্ছে, অসুবিধার সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন সমগ্র শিক্ষা অভিযান একটি যৌথ প্রকল্প, কেন্দ্রের এবং রাজ্যের 60-40 শেয়ারে এই প্রকল্প, এবং এই প্রকল্পে যারা কাজ করেন তারা কিন্তু চরমভাবে আর্থিক দুরবস্থায় ভুগছেন, আর্থিক কষ্টে ভুগছেন। সমগ্র শিক্ষার কর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের যে ডিউটি, শিক্ষার সঙ্গে তারা জড়িত, এবং স্কুল ছুট থেকে শুরু করে শিক্ষাদান, সেই সঙ্গে সরকারের একাধিক প্রকল্প, বিভিন্ন সময়ে সরকার তাদের কাছ থেকে তাদেরকে অত্যন্ত কম পারিশ্রমিকে খাটিয়ে যে তাদের অবস্থা এই মুহূর্তে চরম দুরবস্থা বলতে পারেন। তারা দরিদ্র শ্রেণীর নিচে বাস করছেন বলতে পারেন। মাসের শেষে তাদের মাইনা 10,000, 12,000, 2025-এ দাঁড়িয়ে 10,000, 12,000 টাকায় পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কোনো পরিবার চলতে পারে না। ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে, সমগ্র শিক্ষা অভিযান রাজনীতির শিকার। আপনারা সকলে জানেন, শুধু সমগ্র শিক্ষা অভিযান নয়, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনা টাকা থেকে শুরু করে একাধিক টাকা আটকে দিয়েছে কেন্দ্র। অভিযোগ কি? অভিযোগ রাজ্য সরকার সঠিক হিসেব দিতে পারেনি, কিন্তু রাজ্যের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছেন যে কেন্দ্র এখনও টাকা দিচ্ছে না। বন্ধুগণ, এই বিষয়ে মোদির সরকার কেন টাকা আটকে রেখেছে সেই প্রশ্ন তুলেছেন প্রবীণ কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন শিশু শিক্ষা, মহিলা, শিশু, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। তাতে কিন্তু কোথাও না কোথাও বেগ ফুটে কেন্দ্রের সরকার। শুধু পশ্চিমবাংলায় নয়, তামিলনাড়ু, কেরালা, যেখানে বিজেপি শাসিত রাজ্য নয় যারা, সেখানে বিজেপির সরকার নেই, এই 3টি রাজ্যে কেন্দ্রের সরকার, মোদির সরকার টাকা আটকে দিয়েছে সমগ্র শিক্ষার। এবং সেখানে বিরোধীদের যে দাবি, এইভাবে সমগ্র শিক্ষা অভিযানের টাকা আটকে রাখা অন্যায় এবং অযৌক্তিক। অবিলম্বে 4,000 কোটির বেশি টাকা, বকেয়া টাকা এ রাজ্যে মিলিতভাবে আটকে রেখেছে কেন্দ্রের সরকার। সংসদীয় কমিটির বক্তব্য, শিক্ষার অধিকার প্রত্যেকের, সাংবিধানিক অধিকার প্রত্যেকের, সেই অধিকারে হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্র। জাতীয় শিক্ষানীতি নিয়ে এই 3 রাজ্যের সঙ্গে কেন্দ্রের মতবিরোধ রয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু সহ যেখানে বিরোধী শাসিত রাজ্য রয়েছে, বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেখানে কিন্তু কেন্দ্রের সঙ্গে মতপার্থক্য হয়েছে, এবং পিএমশ্রী প্রকল্প স্বাক্ষর না করায় তাদের উপর এই বঞ্চনা করা হচ্ছে রাজ্যের ভাষায়। পশ্চিমবাংলাও 1000 কোটি টাকা, তার থেকে বেশি টাকা পাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা সকলে জানেন যে সমগ্র শিক্ষা অভিযান যে উদ্দেশ্যে গঠন, সেখানে পঠন পাঠন সহ অন্যান্য ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এবং আরও যে দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে যে জাতীয় শিক্ষানীতি কোনোভাবেই সমগ্র শিক্ষা অভিযানকে পাশ কাটিয়ে যেতে পারে না।
বিপুল অঙ্কের টাকা বাকি থাকায় চাপ পড়ছে অর্থভাণ্ডারে, সমগ্র শিক্ষা ব্যাহত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যে যুক্তি বিরোধীদের ইতিমধ্যেই সংসদীয় কমিটি প্রশ্ন তুলেছেন, সেই সকল বিষয়গুলির আমরা কোনো বিরোধিতা করছি না, কিন্তু একইভাবে রাজ্য সরকারও কিন্তু চরমভাবে বঞ্চিত করছেন যারা সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে কাজ করেন। অর্থাৎ কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের বঞ্চনা সমহারে। কে বেশি বঞ্চনা করতে পারে? কেউ টাকা আটকে বঞ্চনা করছেন, কেউ আবার অত্যন্ত কম টাকায় এই সকল কর্মীদের খাটিয়ে বঞ্চনা করছেন। এই সকল কর্মীদের কাছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, কোনো সরকারই ভালো না। এই সকল কর্মীরা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন, তাদের পরিবারকে বাঁচানোর নিয়ে ভাবনা চিন্তা করছেন, তাদের বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার জন্য ভাবনা চিন্তা করছেন, তাদের ছেলে মেয়েদের খাওয়াবে কি এই নিয়ে ভাবনা চিন্তা করছেন। অর্থাৎ কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের বঞ্চনা, সীমাহীন বঞ্চনা, সমগ্র শিক্ষায় চলছে রাজনীতি। এমতো অবস্থায় সব থেকে যেটা বেশি উপলব্ধি করার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, পশ্চিমবাংলার যারা সমগ্র শিক্ষা আন্ডারের কর্মী রয়েছেন, যে সকল কর্মীরা রয়েছেন, যারা বিভিন্ন নামে অভিহিত থাকতে পারেন, তাদের বিভিন্ন সংগঠন থাকতে পারে, তাদের বিভিন্ন নেতৃত্ব থাকতে পারে, তারা সরকারপন্থী হতে পারে, সরকার বিরোধী হতে পারে, সরকার নিরপেক্ষ হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বা যেটা উপলব্ধি করার বিষয়, সেটা হচ্ছে কেউ আপনাদের ভালোটা চাইছে না। এমতো অবস্থায় আপনারা কি করবেন? আপনারা দ্বিধা বিভক্ত হয়ে, একাধিক ভাগে বিভক্ত হয়ে একাধিক ভাগে চলার পথ তৈরি করবেন। কোনো সংগঠন রাস্তায় নামছেন, কোনো সংগঠন চাপলুসি করছেন, কোনো সংগঠন মামলা করছেন, টাকা তুলছেন, কোনো সংগঠন বড় নেতৃত্ব হওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ ইগো, নিজেদের মধ্যে, নেতৃত্বদের মধ্যে মতবিরোধ, এবং এইভাবে কি কোনোভাবেই দাবি আদায় সম্ভব? যে আপডেট উঠে আসছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, সমগ্র শিক্ষার টাকা আটকে দিচ্ছে, এবং আরও যে অভিযোগ রয়েছে কেন্দ্র যদি টাকা দেয় সেই টাকা কি হচ্ছে? সেই টাকায় সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের দেওয়া হচ্ছে না, তাদের পরিবারের বিষয়ে ভাবা হচ্ছে না, তাদের সার্বিক উন্নতির কথা ভাবা হচ্ছে না, সেই টাকায় খেলা, মেলা, সাইকেল, ভাণ্ডার চলছে। অর্থাৎ চরমভাবে বঞ্চিত, শোষিত, নিপীড়িত তা হচ্ছে সমগ্র শিক্ষার কর্মীরা। তাদেরকে অনুরোধ, একত্রিত হন, সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে। তিলে তিলে আরও খারাপ অবস্থার দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।